এখন আল্লাহ নবী দরজ দিচ্ছেন, আল্লাহ নবী উঠলেন, দরজ দেওয়া শুরু হলো, গুনগুন করে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হাদিস শরীফে আসছে, গর্ভবতী উট ব্যথায় যেভাবে, ব্যথায় বেদনায় যেভাবে কান্নাকাটি করে, ঠিক এই খেজুর গাছ, এই মরা খেজুর গাছের এই পায়া অথবা একটা অংশ এভাবে কান্না করতেছে, মানে কোথায় যেন একটা আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব আশিকে রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, কিসের কান্নার আওয়াজ শোনা যায় জানুনি? আমি নবী নুরানি দেহ মোবারক দিয়ে বসে বসে যেই খাজুর গাছের মধ্যে খুতবা দিতাম, ওই খাজুর গাছ আমি নবীর বিরহে কান্না করে। প্রিয় প্রেনীর ভাইয়ের আমার, আপনার এলাকার মধ্যে খাজুর গাছ যেটা আছে, এই যেটা খাজুর গাছ জীবনে কান্না করছে, আওয়াজ শুনছেননি? কিন্তু মরা একটা খাজুর গাছ যেটার মধ্যে কোনো রস নাই, শুকনা, আল্লাহ নবীর প্রেম ভালোবাসার পরশ পেয়ে ওই খাজুর গাছকে যদি আল্লাহ তাআলা এত মর্যাদা মর্তবা দিতে পারে, যার দেহটা সামার, পুরা দেহটার মধ্যে, পুরা কলিজাটার মধ্যে হুব্বে রসুল, আজমতে রসুল, তাজিমে মুস্তফা থাকবে, আর দেহের মধ্যে সুন্নতে রসুল থাকবে, বলেন তো ওই ব্যক্তি মাজারে জিন্দা না মুর্দা? আরো জোরে কয় না জিন্দা না মুর্দা? প্রিয় ভাইয়ের আমার, শুধু আমার আল্লাহর নবী নয়, হযরতে আদম থেকে আমার নবী পর্যন্ত শুধু নবী রসুল নয়, আমার আল্লাহর রঙ্গে, নবীর রঙ্গে যারা নিজেদের জীবনকে রাঙ্গিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে কিভাবে আমি ইমানের গুরুত্ব বুঝাবো? এই সামান্য একটা বোতলের উদাহরণ দিয়ে বুঝে নেন। ইমানে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি সন্দেহ থাকে, 99% ঠিক আছে, সামান্য 1% আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কর। এই আকীদা যদি হয়, নবী নিজেই আপনার হয় হুতাশ করবে, নাফসি নাফসি করবে, উম্মতকে কিভাবে শাফায়াত করবে, এই যদি হয় আকীদা, আমার নবী নিজে গুনাহ করেছেন, বান্দার জন্য কি করবে, এগুলো যদি আকীদা হয়, সম্মানিত, আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা, আমার মন চায় আলোচনা করতে, কিন্তু আলোচক তো আরেকজন আছে। সম্মানিত হাজরিন, তারা কোরআনের তাফসীর করে যে আমার নবী গোমরাহি পথভ্রষ্ট ছিল, সূরাতুদ দোহা থেকে কয় না, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন যিনাকে বলা হয়, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করেছেন কওমুদ্দল, যে বরং আল্লাহর নবী যে জামানার মধ্যে এসেছে, ওই জামানাটাকে আমরা কিসের যুগ বলি? একটু জবান ছাড়বেন, আইয়ামে জাহিলিয়ার বলেন না? আল্লাহর নবী যে জামানায় এসেছে, ওই জামানাটাকে আমরা কিসের যুগ বলি? আইয়ামে জাহিলিয়াতের যুগ বা অন্ধকারের যুগ। অন্ধকার বলতে মানে আল্লাহর শরিয়াত, নবীর শিক্ষা, দ্বীন, ইসলাম কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা ওই জাতি, গোমরাহী জাতির কাছে নবীকে পাঠিয়েছে। ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এটা, যে ওই জাতিটা ছিল গোমরাহী। আর বর্তমান তথাকথিত দুশমনে রাসূল, বেয়াদফে রাসূল, বেয়াদফে আউলিয়ারা, তারা তাফসীর করে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আমার নবী তিনি গোমরাহী ছিলেন, তারপর আল্লাহ তাআলা তিনাকে পথ দেখিয়েছেন। আল্লাহর কসম করে বলি, তারা গোমরাহী, পথভ্রষ্ট, জাহান্নামী। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনি কি হযরত ইবনে আব্বাসকে মানবেন, নাকি 1400 বছর পরে তথাকথিত দুশমনের রাসূলদের তাফসীর মানবেন? প্রিয় ভাইয়ের আমার, সাহাবীদের তাজিম কেমন ছিল? নবীকে দেখতে হবে সাহাবায়ে কেরামের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে সাহাবী সিদ্দিকা আবু বকরের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে সাইয়্যিদুনা ওমরের দৃষ্টিতে। আবু বকর নবীকে প্রেম ভালোবাসা নিয়ে দেখেছে, আবু বকর থেকে সিদ্দিকা আকবর বানিয়ে দিয়েছে। ফারুক আজম ছিল হযরতে ওমর ফারুক, ছিল ওমর ফারুক। আল্লাহ তাআলা তাকে এমন প্রেম ভালোবাসার দৃষ্টিতে নবীর দিকে তাকিয়েছে, ওমর ফারুক থেকে ফারুক আজম বানিয়ে দিয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়ে দিয়েছে। ছিল উসমান গনি। আমার নবীকে বলে মাটি, আমার নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে উসমান গনিকে আল্লাহ তাআলা জিন নুরাইন বানিয়ে দিয়েছে, দুইটা নূরের মালিক বানিয়ে দিয়েছে। হযরতে আলী কারামুল্লাহ, তিনি ছিলেন সাইয়্যিদুনা আলী, আল্লাহ তাআলা ওনাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, إن الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت आवाज লাগবে محمد وعلى آل سيدنا مولانا মাশাআল্লাহর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো আশিক হও না নবীর দিওয়ানা আল্লাহুম্মা অপারেটর কোথায় ভিতরে সাউন্ড আরেকটু হবে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা না দেখা তো কুছ भी না দেখা मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হে রাসূল তোমায় ভালোবাসি এই অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম তোমার ওই নাম শুনিলাম দুই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম দুই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো দিদার দাও না এই সুর যদি শুনে থাকো একবার কাছে ডাকো না হে রাসূল
তোমায় ভালোবাসি এই অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যাই মদিনা, আর দূরে দূরে থেকো না, দিদার দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি এই অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জিকির করুন আল্লাহ আল্লাহ, এক তালে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে মুহাম্মদ রাসূল, আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, ৩০,০০০ বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, ৩০,০০০ বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে মুহাম্মদ রাসূল, আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখেরাতে পার হবে
হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ হীরার চেয়ে ধার হবে চুলের চেয়ে চিকন হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হীরার চেয়ে ধার হবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি করবে সবে সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উত্তর কলাপাড়া চৌধুরীবাড়ি ছাত্র ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও মুরব্বীদের উসালে সওয়াব উপলক্ষে আজকের এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাতপুরি সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করে করুন আমিন। এবং আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব এবং উপস্থিত হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হান্নান সাহেব। বিশেষ করে আজকে এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের সুপরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেয়র পরশুরাম পৌরসভার জনাব আবু তালেব সাহেব, আল্লাহ তাআলা বাইকে হায়াতে তাইবা দান করুন আমিন। এবং সভাপতি হিসাবে যিনি আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন আমিন। আর সবচেয়ে বড় কথা, আজকের এই মাহফিলটি যুবকদের উদ্যোগে, আল্লাহ তাআলা যেহেতু যুবক ভাইদেরকে কবুল করে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের প্রত্যেকটা জিনিসেই আকর্ষণীয়। আর তার সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিলে গিয়ে দেখি বিশেষ করে আলেম ওলামাদের নামগুলো একেবারে নিচে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? আমাদের এই চৌধুরীবাড়ির যুবক এবং এই এলাকার যুবক ভাইয়েরা যারা আজকে এই মাহফিলের হ্যান্ডবিল করেছে, তাদেরকে মোবারকবাদ এই কারণে যে তারা উলামায়ে কেরামকে সম্মান দিয়েছে। মারহাবা কর। যে আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ নবীগণের ওয়ারিস। সেই নবীর মহব্বতে, নবীর ইশক ভালোবাসায় উলামায়ে কেরামকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা সে আলেম উলামার সাথে এবং নবীদের সাথে তাদেরকে জান্নাতে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিভিন্ন জায়গায় পোস্টারে
আপনি মনে করেন মাহফিল বন্ধ করে দিবে, হতে দিবে না এই ভয়ে আপনার বিভিন্ন ধরনের আপনি যারা দুর্নীতির সাথে জড়িত এই লোকদের নামটা উলামায়ে কেরামের উপরে দেওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার এই চৌধুরী বাড়ির লোকেরা আসলে চৌধুরী, আলহামদুলিল্লাহ করেন। এই যুবকরা আসলে চৌধুরী, যা ভালো একটা বংশের পরিচয় তাদের কর্মের মধ্যে ফুটে এসেছে। তো সম্মানিত হাজিরিন ওয়াজে কেরাম, মঞ্চে আমার সম্মানিত অতিথি মুরব্বিয়ানে এজাম, আমার সামনে সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম এবং তলেবে এলেম ছাত্র ভাইয়েরা, পদ্মানে মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি বিদে এখানে বসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যিনারা বাইরে আছেন ওনারা মনে হয় বেজার, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ব্যস্ততার কারণে যারা আসবে না তিনাদেরকে আল্লাহ মাফ করুক, আমিন বলেন। কিন্তু যারা কোরআন সুন্নাহর এই ময়দানটাকে অসম্মান করে যিনারা দূর থেকে শুনে সমালোচনা করবে কিংবা আসবে না ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করে করুন, আমিন। আর যদি ওনারা ইচ্ছাকৃতভাবে না আসা, আল্লাহর কাঠ করায়, তাদেরকে আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আমরা সেই লাকসাম থেকে এখানে আসতে পেরেছি, তো আপনারা বুঝি এখান থেকে এখানে 4-5 মিনিটের রাস্তা আসতে পারবেন না, এটা আমাদের অপমান নয়? মেহমানদেরকে আপনার ভালোবাসা, মেহমানদারি করা, এটা নবীগণের সুন্নাত, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে, হে মূসা, আল্লাহ তাআলা যখন কারো প্রতি রাজি খুশি হয় তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি দান করে বা তার প্রতি খুশি হলে আলামত কি? যে আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেন? কন্যা সন্তান দান করেন। আল্লাহ তাআলা আরো বেশি খুশি হলে আল্লাহ তাআলা তাদেরকে মেহমান দেয়। কি দেয়? আজকে আমরা মেহমান না? আল্লাহ আরো বেশি খুশি হলে আল্লাহ তাআলা মুসুল দ্বারা বৃষ্টি বর্ষণ করে, সুবহানাল্লাহ পড়ে। তো সম্মানিত হাজির, এই যে কাজগুলা, এই 3টা কাজে আমরা বেজার। কন্যা সন্তান দিলে আয় হায় রে আমার কোফাল শেষ করে দিছে আল্লাহ আমার। মেহমান আসলে খাওয়ানোর ভয়, এই যে আজকে যারা আসতেছেন, আমরা কি আপনাদের বাড়িতে গিয়ে খাবো? মেহমানের ভয়ে আপনার নেশ আসছে, মেহমান চলে আসছে, কোথায় থেকে খাওয়াবে? একটা হলো আন্তরিকতা, আর একটা হলো মেহমানকে বেজ্জিতি করা। ফেনীর মানুষ মনে মেহমান দেখতে পারেন না, তো যারা আপনারা দেখতে পারেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে আসার, অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে জাহান্নামের বিভিন্ন আলামত বাজার নামক সেই স্থান থেকে, ঘরের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল থেকে দূরে রেখে আমাদেরকে তিনার নবীর নুরানি জবান মোবারক দ্বারা ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই উচ্চ কণ্ঠে শুকরিয়া তান আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর উপরে, যেই নবীর মিলাদে আমরা ঈদ উদযাপন করি, যেই নবীর মৌলুদুন নবীতে আমরা খুশি উদযাপন করি। এই জন্য আজকে ওই নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর উদযাপন হচ্ছে। ওই নবীর সোনালী গম্বুজকে স্মরণ করে, ধ্যান করে, প্রেম ভালোবাসা নিয়ে একবার উচ্চ কণ্ঠে দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়লে আপনি আমি খুশি না বেজার? আমার আল্লাহ খুশি না বেজার? বেজার শুধু শয়তান, কথা কন ঠিক কি না? আপনাদের এলাকাতে শয়তান আসেনি? সম্মানিত হাজিরিন, শয়তান সব জায়গায় আছে। যেখানে মানুষ আছে সেখানে কি আছে? শয়তান আছে। বিশেষ করে ইমানদার মোমেন যেখানে, শয়তান সেখানে, কথা কন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটি যুব সমাজের উদ্যোগে। ভাই ঘুঘু আওয়াজটা বন্ধ করেন। আজকের এই যুবকরা চাইলে গান বাজনার অনুষ্ঠান করতে পারতো না? পারতো কি না? তো যারা এসেছেন তারা সত্যি যুবকদেরকে ভালোবাসেন এবং এই মাহফিল হওয়াতে খুশি, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বিভিন্ন জায়গায় যুবকরা গান বাজনা, বিভিন্ন ধরনের নট্যমঞ্চ তারা আয়োজন করে, কিন্তু এই চৌধুরী বাড়ির চৌধুরীর সন্তানেরা, সত্যিকারের যুবকেরা, তারা আল্লাহ এবং তার রসুলের প্রেমে নিজেদেরকে ধন্য করে তারা আজকে নবীর জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে কবুল করুক, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব এরকম জাঁকজমকপূর্ণভাবে ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছে?
বলেন এভাবে জাঁকজমকপূর্ণভাবে ইসলাম প্রচারের সুযোগ পেয়েছে? আল্লাহর অলিরা সুযোগ পেয়েছে? পান নাই। হযরতে শাহজালাল ইয়েমেন থেকে বাংলার জমিনের মধ্যে এসে তিনি ইসলাম প্রচার করেছেন, এর কোনো বিনিময় তিনি পান নাই। কথা বলেন ঠিক কিনা? তিনারা বরং অপমান, লাঞ্ছিত, তিরস্কার পেয়েছেন। আমার নবী মুক্কাতুল মাকারামা থেকে কখনো তায়েফে, কখনো মদিনাতুল মুনাওয়ারা, দিক থেকে দিগান্তরে ছুটেছে। এইভাবে লাইট আপনার আলোকসজ্জা করে, এইভাবে মঞ্চ দিয়ে আমার নবী ইসলাম কায়েম করার সুযোগ পায় নাই। আজকে এই যুবকদেরকে ধন্যবাদ, যারা আমাদেরকে লাইটিং স্কুল সজ্জা দিয়ে, আমাদেরকে লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়ে, আলোকসজ্জার মাধ্যমে যারা আজকে এই কোরআনের ময়দান কায়েম করেছে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর শান আজমত প্রতিষ্ঠার জন্য যারা আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে, বলেন আপনারা আলেম উলামারা সহ সকলেই যুবকদের সাথে থাকা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আজকে যুবকরা চাইলে নেতা খেতার পিছনে দৌড়াতে পারত। আজকে যুবকরা আমার নবীর সম্মান আজমত প্রতিষ্ঠার জন্য, নবীর দ্বীন বাস্তবায়নের জন্য, নবীর সিরাত সুরাত প্রতিষ্ঠার জন্য, নবীর তাজিমে মুস্তাফা প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আজকে এই মন সাজিয়েছে। আজকে একদিন এটা সাজাতে পারে নাই, দিনের পর দিন পরিশ্রম করে আজকে তারা এটা সাজিয়েছে। আমরা দূর থেকে এসেছি, মোটা অঙ্কের একটা হাদিয়া আমাদেরকে দিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা পাবে কি? আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির মাধ্যমে যদি তারা আজকের এই আলোচনা থেকে এই পশুরাম পেনির মানুষগুলো যদি ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢালার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহর হাবিবের আরশা আজিম সম্মান আজমত রক্ষার জন্য যদি জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ শরীয়তের হুকুম আকাম প্রতিষ্ঠার জন্য যদি তারা আজকে থেকে শপথ নেয়, এই পেনির মানুষ যদি শপথ নেন, আল্লাহর কসম করে বলি, তারা যদিও দুনিয়ার কোনো স্বার্থ না পায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, আখিরাতে সাইয়্যিদুনা আবু বকরের সাথে জান্নাতে পাওয়ার থাকার সুযোগ পেয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের যুবকরা আমাদেরকে কিছু, আমি আমার আলোচনার মধ্যে পরে যাব, আগে এই যে যুবকরা এত কষ্ট করে মাহফিল করেছে, আমার নবী কিন্তু এরকম সাজানো বাগান পায় নাই, শাহজালাল ইয়ামিনে এরকম সাজানো বাগান পায় নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি তিনি এরকম সাজানো বাগান পায় নাই, খাজা মাইনুদ্দিন সিস্তি গরিবের বন্ধু গরিবে নওয়াজ এরকম সাজানো বাগান পায় নাই, পীর যারা তরিকতের পীর, হক্কানি পীর যারা পূর্বে ছিল বর্তমানেও আছে, তারা এরকম সাজানো বাগান পায় নাই। কথা বলেন ঠিক কি না? এই যে যুবকরা এই বাগানটা সাজিয়ে দিয়েছে, আমাদেরকে যদি ফোন দিয়ে বলে ভাই আপনাকে কত দেওয়া লাগবে, এটা কি বক্তাদেরকে বলা কি উচিত? এটা বলা উচিত নয়। কারণ আপনি যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রম আপনাকে উল্টা দেওয়া দরকার। কথা বলেন মুরব্বীরা ঠিক কি না? যুবকদেরকে উল্টা দেওয়া দরকার। এখন আমাদের ডানে বামে কন্টাকি বক্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরই হলো ধর্ম ব্যবসায়ী। প্রিয় ভাইয়ার আমার, বুখারীর বর্ণনায় দেখা যায় আল্লাহ তাআলা যারা আজকে দ্বীন কায়েমের জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, মাঠে ময়দানে কোরআনের তাফসীর করে, হাদিস নববীর দরস শোনায়, আল্লাহর হাবিব বলেন আবার এইরকম জান্নাতের বাগান সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে সভাপতি হয়, প্রধান অতিথি হয়, এই ধরনের দানবীর ব্যক্তিরা কোরআনের মুফাসসিরগণ, মুফতি মুহাদ্দিসগণ, শহীদ গাজীগণ, যাদের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত এসেছে, এই ধরনের মানুষগুলো জাহান্নামের দিকে চলবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা জানি তারা জান্নাতি, তারা কোথায় যাবে? জাহান্নামের দিকে যাচ্ছে। ফেরেশতারা তাদেরকে নিয়ে যাচ্ছে, তারা প্রশ্ন করে না। এবার জিজ্ঞাসা করা হবে, কিরে তোমরা প্রশ্ন করো না কেন? তোমাদেরকে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা নিজে জবাব দিবে যে তারা টাকার বিনিময়ে কোরআন মানুষের কাছে শুনিয়েছে, তারা তাফসীর নিয়ে পড়েছে, তাদেরকে মানুষ মুফাসসির বলবে, তারা হাদিস নিয়ে পড়েছে, তাদেরকে মানুষ মুহাদ্দিস বলবে, তারা ফিকা নিয়ে পড়েছে, মানুষগুলো তাদেরকে মুফতি ফুকাহায়ে কেরাম বলবে। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে বিনিময় দিয়েছি, নামের জন্য তারা যা করেছে, আল্লামা আমি আল্লামা বলে দিয়েছি। হাজী সাহেব হজ করেছে, হাজী বলবে, এই জন্য দুনিয়াত মানুষ তাকে হাজী বলেছে, সে খুশি হয়ে গিয়েছে। এই জন্য আজকে তাকে জিজ্ঞাসা করে, দানবীর শহীদ আল্লামারা
তারা জাহান্নামে যাবে। দুনিয়াতেই তারা নামের জন্য যা করেছে সব দিয়ে দিয়েছি, আজকে জাহান্নামী, কারণ তারা আমি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ইসলাম কায়েম করে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার যুবকরা অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলগুলো করে। বড় বড় আলোচক নামের কিছু কিছু জালিমরা 1 লক্ষ টাকা, 50,000 টাকা তারা কন্ট্যাক্ট করে এই আল্লাহর নবীর নুরানি জবান মোবারকে, আল্লাহর হাবিবের নুরানি রক্ত মোবারক, দান মোবারক ঝরিয়েছেন এই জমিনের মধ্যে, ওই ইসলাম বিক্রি করে যারা 50,000, 1 লক্ষ টাকার বিনিময়ে করে, আল্লাহর কসম করে বলি এদের থেকে মানুষ হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আবার কিছু কিছু মাহফিল কমিটিরও সমস্যা আছে যে আলোচকরা আপনার কন্ট্যাক্ট করে না, ওনাদেরকে ভাড়াটাও দিতে চায় না। কথা বুঝেন নাই মনে হয়। সম্মানিত হাজিরিন, সেদিকে আমি যাচ্ছি না। তবে আলেমরা তারা দুনিয়ামুখী হবে না আখেরাতমুখী হবে? জোরে বলেন, দুনিয়ামুখী না আখেরাতমুখী? আপনি দেখেন, হয়তো আপনারা আমাকে চিনেন না, আজকে যদি আপনি মোবাইলে ঢুকলে আমাকে দেখতেন, এখানে যদি আমি লুঙ্গি ফরো আসতাম তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। কথা বলেন ঠিক কিনা? মানুষ কোরআনের টানে এই ময়দানগুলোতে আসে না। মানুষগুলো কে কত বেশি ভাইরাল, কে কত বেশি গান বলতে পারে, কে কত বেশি আজকাইতে পারে, আউল ফাউল বাউলদের এই ধরনের কমিটি বক্তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমান জামানার মধ্যে ভাইরাল ইস্যু আমাদেরকে ধরেছে। ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু বক্তা বেছে নিয়েছে আল্লাহ এবং তার রসুলের শানে গোস্তাকি করা। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বেছে নিয়েছে ইসলাম নিয়ে আজে বাজে কথাবার্তা বলা, কেউ কেউ বেছে নিয়েছে আল্লাহর জিকিরের সময় উড়াদুরা লাফানি জাফানি বিভিন্ন ধরনের বাউলদের গান এনে এই ধরনের বক্তা আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা, আজকে যদি কোরআনের টানে আমরা এখানে আসতাম, এখানে যদি রিক্সা চালক কথা বলতো, যদি কোরআন থেকে রিক্সা চালক কথা বলতো, কোরআনওয়ালা মানুষ হলে সত্যি সত্যি এই ময়দান লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার আলোচনার বিষয় হল ঈমান ও নামাজ। কি বলেন? ঈমান ও নামাজ নিয়ে আমি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, কত নম্বর সূরা বলেন? 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন থেকে আমি কয়েকটি আলোচনা আমি করব আপনাদের সামনে। মুমিন, ঈমানদার, ঈমানের পরিচয় এবং নামাজির পরিচয়, নামাজির কোয়ালিটি, সফলতা বিফলতা আল্লাহ তাআলা কোন পথ মতে দিয়েছেন, এই আলোচনাগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে আমি আল্লাহর কাছে তারা সফল। সুবহানাল্লাহ। যারা মুমিন হয়েছে তারা কি? তারা আল্লাহর কাছে সফল। আল্লাহর কাছে যে ব্যক্তি সফল, সে যদি রাস্তার পাগল হয় আসলে সে সফল। সুবহানাল্লাহ পড়েন। ও ফেনীর ভাইয়ের আমার, আজকে আমরা মনে করি সফল হলো আমার সন্তান যদি ডাক্তার হয়, আমার সন্তান যদি বিশিষ্ট রাজনীতিবিদ হয়, আমার সন্তান যদি এমপি চেয়ারম্যান মেয়র মেম্বার যদি হয়ে যায়, আমার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী হয়, আমার সন্তানের যদি কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যদি হয়ে যায়, আমার সন্তান সফল, আমি সফল। কিন্তু আল্লাহর কাছে আপনার কোটি কোটি টাকা রয়েছে, আপনার ঈমান নেই, নবীর মহব্বত নেই, আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো মূল্য নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ব্যক্তিদের আলোচনা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ শুনো,
তোমার সন্তান ডাক্তার হয়েছে, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট হয়েছো, তুমি সফল নয়। আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আমি আল্লাহর পথে, আমার নবীর পথমতের পথে টিকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে সফল। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, আপনার নবীর পথমত থেকে আপনি রিক্সা চালান, ভ্যান ড্রাইভার হন, আপনি মুচি মেতর হতে পারেন, কিন্তু নবীর ইশক মহাব্বত অন্তরে, দেহের মধ্যে নবীর সুন্নত নববীকে আঁকড়ে ধরে আপনি যদি আল্লাহ এবং তার রসুলের শরীয়তকে আঁকড়ে ধরেন, প্রত্যেকটা কাজকর্ম যদি আমার নবীর সুন্নাহ মোতাবেক করেন, আল্লাহর কসম করে বলি, আপনি রাস্তার মুচি মেতর হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনার শান মান মর্যাদা অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, আমি কদ আফলাহাল মুমিনুন এই আয়াতে কারিমা থেকে নামাজ, ঈমান, মুমিনের পরিচয়টা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। আচ্ছা বলেন তো, সৃষ্টির সারা জীব কারা? একটু জবান ছেড়ে কন, আর একটু জোরে। সৃষ্টির সারা জীব মানুষ। এখন আল্লাহ তাআলা যদি বলে, আপনার ডানে বামে অনেক মানুষ আছে না, তাদেরকে আল্লাহ যদি বলে তারা সৃষ্টির সারা জীব নয়, কুকুর চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও নিকৃষ্ট, বলেন কিসের চেয়ে বলছি? কুকুরের চেয়েও, শুকুরের চেয়েও, গাদার চেয়েও নিকৃষ্ট, তাহলে তারা কি সৃষ্টির সারা জীব? কথা বলেন। আজকের এই আলোচনাগুলোর যেইগুলো বলবে, এগুলো যদি আপনার আমার মধ্যে থাকে, আপনি আমি সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ঘরে গিয়ে বলবেন, আর একটু আওয়াজ তুলে শুনতেছি না, আরো একটু জোরে বলেন। প্রিয় ভাইয়ার আমার, এই আলোচনার কোন চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আপনি সফল। আর যেটা কোরআন বলেছে থাকা যাবে না, সেটা যদি আপনার মধ্যে থাকে, কুকুর শুকুরের চেয়ে আমি আপনাদেরকে বলতেছি না, আমি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আল বাইয়ানার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব কারা, আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরতেছেন। আর সৃষ্টির মধ্যে কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট কারা, আল্লাহ তাআলা তাদের চরিত্র ছোট্ট একটা সূরার মধ্যে তুলে ধরেছে। জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহ, সৃষ্টির সারা জীব কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা কোয়ালিটি বলেছেন। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ যারা মুমিন ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর সৃষ্টির মধ্যে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকতের মধ্যে এই মানুষগুলো সারা। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত ঈমান লাগবে। কি লাগবে? আরো জোরে কান, কি লাগবে? আপনি আমি ঈমানদার কিনা? আপনি আমি ঈমানদার কিনা? একটা আওয়াজ তুলে কন না, ঈমানদার কিনা? ঈমান কি? অন্তরে বিশ্বাস, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। আপনার এলাকার খবর আমি জানি না, আমাদের এলাকার চায়ের দোকানে বসে বসে বলে আমার ঈমান আছে কিনা আমি জানি না, আসলে সে ঈমানদার না। যদি কেউ এটা বলে, সে কি না? ঈমান অন্তরে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, জবান দিয়ে স্বীকৃতি দেওয়ার নাম কি? আরো জোরে বলেন, অন্তরে বিশ্বাস, জবানের স্বীকৃতির নাম কি? তো ভাইয়ের আমার, আমি ঈমানদার, বলেন আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আমি ঈমানদার, আমরা ঈমানদার, এটা অন্তরে বিশ্বাস, জবানে স্বীকৃতি দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, আপনার যদি ঈমান থাকে, ঈমান আনয়নের পর ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহর হাবিব শরীয়তের মধ্যে যা বৈধতা দিয়েছেন, যার স্বীকৃতি দিয়েছেন, যা সাহাবীরা করেছে, আল্লাহর নবী নিষেধ করে নাই, এই ধরনের কাজ, যত কাজ আছে, এক কথায় আল্লাহর হাবিবের শরীয়ত সমস্ত প্রত্যেকটা ভালো কাজ হলো আমলে সালেহে। সুবহানাল্লাহ। আমল মানে কাজ, আমল মানে কি? একটা বদ আমল, একটা আমলে সালেহে, একটা নেক আমল। উত্তম আমল যেটা, ওইটা যারা করবে
তারাই হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে তারাই সেরা। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমত ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ তাআলা তার পূর্বের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শারুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শুনো, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফারু মানে কাফের, অস্বীকারকারী। কি অস্বীকার করেছে? আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, আল্লাহর নবীর আরশ সম্মান মর্যাদাকে যারা গোপন করে, আল্লাহর শরীয়ত, আল্লাহর হাবিবের শরীয়তকে যারা অমান্য করে, যারা অস্বীকার করে ইসলামকে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নে যারা বাধা প্রদান করে, ইন্নাল্লাযীনা কাফারু, ওই ধরনের মানুষগুলো মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাব যারা, অর্থাৎ ইহুদি নাসরা, ইহুদি খ্রিস্টান যারা, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। উলাইকা হুম শারুল বারিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে এরা কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আপনার মধ্যে যদি আমলে সলে না থাকে, আপনার মধ্যে যদি নেক কাজ না থাকে, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বলেছে কুকুরের চেয়ে নিকৃষ্ট। কে বলেছে? এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে যাদের মধ্যে আল্লাহর দ্বীন নেই, যাদের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত নেই, যাদের মধ্যে তাজিমে মুস্তফা নেই, যাদের মধ্যে হুব্বে রসুল নেই, এই ধরনের লোকগুলো কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কর। সম্মানিত হাজরিন, যেই চরিত্রগুলো আপনার আমার মধ্যে থাকা যাবে না, এই চরিত্রগুলো যদি আপনার আমার মধ্যে থাকে, এই মুহূর্তে এইখানে বসে তাওবার নিয়ত করেন যে আমরা তাওবা করতেছি। আল্লাহ, যে আমলে সলের বিপরীত বদ আমল যদি আমাদের মধ্যে থাকে, এগুলো আমরা ছেড়ে দিই। আচ্ছা বলেন, সুদ খাওয়া এটা হালাল না হারাম? এটা কি বেপর্দায় চলা? হুজুরে আমার পূর্বে আলোচনা করেছে পর্দার বিষয়। বেপর্দা চলা হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে আজকে যদি এগুলো মানুষে করে, বেপর্দায় চলবে কে? আপনি দেখেন, আপনার ফেনী শহরের কথা বা আমাদের কুমিল্লা শহর, আপনি শহরে গেলে দেখবেন রাস্তার মধ্যে কুকুর যেভাবে আপনার একটা আরেকটার সাথে লাফালাফি করে, কুত্তা কুতুন্নি আর কি, এরকম আপনি দেখবেন বিভিন্ন শহরে, আপনার দেখবেন বিভিন্ন ছেলেমেয়েরা এই ধরনের আচার আচরণ করে কি করে না? তাহলে এরা আসলে কুকুরের চেয়ে নিকৃষ্ট না? আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, মানুষ দুনিয়াতে যা করবে তার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা, আপনি দেখেন হারামের বিপরীত যেটা মানে হালাল, ওইটা করলে সওয়াব, আর হালালের বিপরীত হারাম, আপনি ওইটা করলে কি গুনাহ। আপনার স্ত্রী, সে নারী না? তার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? স্ত্রীর দিকে তাকাইলে কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। স্ত্রীকে আপনি আদর করে তার সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে নেক দিবে। আর স্ত্রী, সেই নারী অন্য আরেক বেডির লগে কথা কইন, এখানে কি সওয়াব না গুনাহ? আর জোরে কয় না? তাহলে ভাইয়ের আমার, মোমেন যারা, তাদের চরিত্র কেমন হবে? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যা নির্দেশ করেছেন আমরা সেটা মানব, যা নির্দেশ দেয় নাই, নিষেধ করেছেন, সেটা কি করব? বর্জন করব। আচ্ছা বলেন তো, আমার মুরব্বী, তিনি যদি আমাকে একটা কথা একবার দুইবার তিনবার বলে যে হুজুর আপনি এই কাজটা করেন না, এই কাজটা করেন না, এই কাজটা করেন না, এটা রাখা লাগবে কি লাগবে না? একটু জবান ছেড়ে কর না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, মুরব্বীর মর্যাদা বেশি না আমার আল্লাহর মর্যাদা বেশি? ভাইয়ারা আমার, যিনি অভিভাবকের অভিভাবক, আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সব কিছুর মালিক, কুন ফায়াকুন হও বললে হয়ে যায়, সে আল্লাহ, যার কাছে হাজার বার গুনাহ করেছি,
সারাটা রাত জিনার গুনাহ করেছি, সারাটা রাত জুয়া খেলেছি, সারাটা রাত অন্যের গীবত করেছি, ফজরের পর দেখি আল্লাহর রিজিক সামনে চলে এসেছে। ও ভাইয়ের আমার, সে আল্লাহ, যে আল্লাহর নাফরমানি আজকে আপনি আমি করি, সেই আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সব মানুষ, সব বিজ্ঞান এক কথায় একমত পোষণ করে। ওই কিতাব কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা একবার দুইবার নয়, আল্লাহ তাআলা ৮২টি বার নামাজের কথা বলেছে। তাহলে বলেন তো সেই আল্লাহর নামাজ পড়া লাগবে কি লাগবে না? আর একটু জবান ছেড়ে বলেন সেই নামাজ লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার মা কোনো একটা কথা একবারের উপর দুবার যদি আমাকে বলে, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, এই কাজটা কইরো, আমার জন্য এই কাজটা কইরো বাবা, আমার জন্য এইটা আইনো, ওইটা আইনো। এই যে মা বাবা এত অনুরোধ করে, যেই মা বাবা হাসরের ময়দান আপনাকে আমাকে চিনবে না, তাহলে ভাইয়েরা আমার, আল্লাহর চেয়ে বড় দয়াবান, মেহেরবান, রহমান আর কে আছে রে? ওই আল্লাহ ৮২টি বার এই কোরআনের মধ্যে নামাজের কথা বলেছে। আমরা মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, ও আমার ভাই নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা এই আল্লাহর মেসেজে আহ্বান দুনিয়ার মধ্যে প্রতিদিন 5 বার শুনি, তারপরও বান্দা মসজিদে যায় না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ৮২টি বার নামাজের কথা বলল, তারপরও বান্দা নামাজ পড়তে চায় না, বান্দা নামাজের কাছে যেতে চায় না। আল্লাহর হাবিব মেরাজের মধ্যে আমার আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা আমাদের বিশ্বাস, আকীদা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহকে আমার নবী দেখছি কি দেখে নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আসতেছেন, আল্লাহর নবীর মন খারাপ, বলতেছে, ও আমার নবী, আপনার মনের মধ্যে কষ্ট মনে হচ্ছে, কষ্ট কেন গো আমার হাবিব? আমার নবী ডাক দিয়া কয়, ও আমার রহমান, ও আমার রহিম আল্লাহ, ও আল্লাহ, আপনার সাথে আমি, আল্লাহ তাআলা দিদার দিয়েছেন, আপনার সাথে আমার জিয়ারত হয়েছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে, কিন্তু আমার গুনাহগার বান্দা আপনি আল্লাহকে কিভাবে পাবে, কিভাবে কথা বলবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, দোস্ত, ও আমার বন্ধু, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলল, ও আমার বন্ধু, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর সাথে দিদার হবে, আমার আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে তাদের কথা বলার মাধ্যম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা কি করব না ছেড়ে দিব? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর মহব্বতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ঠিক মতো জামাতের সাথে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে, আল্লাহ তাআলা তাকে দেখছেন, নয়তোবা সে আল্লাহকে দেখছে, এই নিয়তে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ও আমার উম্মত শুনো, উম্মত শুনো, এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমি নবী আমার আল্লাহর সাথে ঊর্ধ্ব আগুনে আসমানে গিয়ে সাক্ষাৎ করেছি, তুমি জমিনে থেকে আমি আল্লাহর দিদার পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহর দিদার কে কে চান? 2 হাত তুলে বলেন, আল্লাহর দিদার চান তো? তাহলে আল্লাহর দিদার চাইতে হলে নামাজ লাগবে কি লাগবে না? তো নামাজ ছাড়া দিদার পাবেন? সম্মানিত হাজরিন, 11টি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, তারাই আল্লাহর জমিনের মধ্যে সফল। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু মোমেন, সূরাতুল মুমিনুন থেকে কথা বলছি, একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহর কাছে তারা সফল। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী, যারা,
বিনয়ের সাথে খুশু খুজুর সাথে আল্লাহর সাথে সালাত আদায় করে, আল্লাহর সাথে মেরাজ করে, কথা বলে, এই মোমেনগুলো আল্লাহর কাছে সফল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশু খুজুর সাথে কি করে? নামাজ আদায় করে। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার দিকে যদি আমি আলোচনা করি যে খুশু খুজুর সাথে আপনি যদি নামাজ আদায় করেন, এই নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজ হবে মেরাজ। এই নামাজ কখনো নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে কখনো সুদের টাকা হিসাব, সুদখোর নামাজও পড়ে, আবার আপনার নামাজের মধ্যে গিয়ে কি করে? সুদের টাকার হিসাব করে। আপনাদেরকে একটা গল্প বলি। আমাদের এলাকার এক লোক 5 ওয়াক্ত নামাজি। বলেন 5 ওয়াক্ত কি? 5 ওয়াক্ত নামাজি। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? আবার সুদও খায়। আবার কি খায়? আরো জোরে কোন, কি খায়? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার সুদও খায়। তো এই বেটারে কইতে আছে, ভাই নামাজও পড়েন আবার সুদও খান। তো বেটা, নামাজ পড়ি, সুদ খাই, আবার তাহাজ্জুদ পড়ি না। যে তাহাজ্জুদ আমার এই সুদের গুণাটা, তাহাজ্জুদ আর সুদের গুণা কাটাকাটি হয়ে যাইব, মাঝখান দিয়ে নামাজ হয়ে জান্নাত। নাউজুবিল্লাহ কইতেন। জান্নাত কি এত সোজা? সম্মানিত হাজরিন, এই দেশের সুদখোরদের লজিক যদি শুনেন, এই দেশের আলেমরা এখন সুদখোরের পক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কি না? আপনি দেখেন 5 আগস্টের পরে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। সুদের ওয়াজ কি হয়ে গেছে? যে আলোচকরা সুদের বিরুদ্ধে কথা বলতো, বিশেষ করে আমি ওনাকে ওনার জায়গাতে সম্মান করি, ডক্টর ইউনূস সাহেব, ওনাকে বিভিন্ন ধরনের বক্তারা বলতো যে এই দেশের নারীদেরকে যে বেপরদায় আপনার বের করছে, তিনার নাম ডক্টর ইউনূস, যে জিনার শাস্তি যদি এদেশে প্রথম কেউ পায় তাহলে ডক্টর ইউনূস সাহেব পাবে। ওই আলেমরা এখন আবার ইউনূস সাহেবকে জাতির ইমাম বানিয়ে দিয়েছে। তাহলে বলেন, ওই যে আরো আগে যে বললাম গুমরাহি প্রদভস্ত আলেম, তারা যখন যেই দিকে মোড় নেয় তারা সেই দিকে ঢুলে পড়ে। কথা বুঝেন নাই? তারা কখনো আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের জননী বানিয়ে দেয়। আরেকজন তিনি বলে কি, শেখ হাসিনা হলো 18 কোটি মানুষের জননী। নাউজুবিল্লাহ পড়তেন না? তো এইভাবে তাদের হালত অবস্থা হলো এটা। প্রিয় ভাইয়েরা, আবার আপনার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ইউনূস সাহেব ক্ষমতা আসছে, এখন ওনাকে জাতির ইমাম বানাই দিছে। তারাই নামাজ পড়ে, তারাই নামাজের কথা বলে, আবার তারাই নামাজের ইমামতি করে। তাহলে সম্মানিত হাজরিন, এই দেশের জনগণের নামাজের মধ্যে খুশু খুজু নাই, ইমামের নামাজে খুশু খুজু নাই, জনগণের আসবে কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আজকে নামাজি নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না রে ভাই, মসজিদের মধ্যে মারামারি করে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা কোন নামাজ? যেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে মানুষগুলো মসজিদের মধ্যে জুতা ছুড়াছুরি করে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন না, বাইতুল মুকাররম মসজিদে জুতার বক্স খালি হয়ে গেছে। আরে বাপরে, কি জুতা নিক্ষেপ! তো সম্মানিত হাজরিন, যেই জায়গার থেকে নামাজের কথা বলা হয়, যেখানে মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ঘর যে মসজিদকে বলা হয়, ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে মারামারি হয়, তাহলে ওই নামাজের মধ্যে খুশু খুজু আসবে কোথায় থেকে? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ, খারাপ, নিষেধ, শরীয়ত বিরোধী কাজ থেকে, আপনার মানবতা বিরোধী কাজ থেকে দূরে রাখে। কিন্তু নামাজি ব্যক্তির হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদে নেয়। আল্লাহর হাবিব কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। এখন মুসলমান আপনার রাস্তা দিয়ে হাঁটতে পারে? কথা বলেন না কেন? সম্মানিত হাজরিন, আলোচকরা আলোচনা করে আপনার যাওয়ার সময় গাড়ি ভাঙচুর করে কি করে না? বিভিন্নভাবে আক্রমণ করে কি করে না? তাহলে আপনি কোথায় শান্তি পাবেন? মুসলমানকে আমি সব সময় একটা কথা বলি, আমাদের এলাকার আঞ্চলিক ভাষা একটা কথা আছে যে কামার বাড়িতে কোরআন পড়ে লাভ নেই। আর বর্তমানে প্রত্যেকটা মুসলমানের চরিত্র হয়ে গেছে কামারদের চরিত্র।
আপনার ওয়াজ নসিহত একটা দিনের জন্য বন্ধ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাপ্তাহিক দিন সম্মেলন দিলেন, জুমা দিলেন, সেই দিনে ওয়াজ নসিহত বন্ধ নেই। কিন্তু আমাদের চরিত্র কামারদের মতো, কুমারদের মতো। আমাদের এদিকে কামার মানে হিন্দু যারা, তারা আর কি। তো সম্মানিত হাজিরিন, কামার বাড়িতে, হিন্দু বাড়িতে কোরআন পড়ে লাভ নাই, এখন মুসলমানের ঘরে কোরআনের ওয়াজ করে লাভ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই যে উক্তিগুলো বলি আপনি ব্যতীত হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমরা ওলামায়ে কেরাম আলোচনা করি, আমরা আলোচনা শুধু মানুষ জমানের জন্য, আমাদের আলোচনা টাকার বিনিময়ে হয়, কিন্তু আমাদের আলোচনা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হলে হাজার মানুষের প্রয়োজন নেই। একজন যুবক যদি আসে মাহফিলে, এই একজন যুবক যদি নিয়ত করে আমি দাড়ি রেখে দিব, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমার জবান দ্বারা আর কাউকে গালমন্দ করব না, আমার হাত দিয়ে কারো গায়ে হাত দিব না, এটা বলে বলে যে যদি সেই তাওবাতুন নাসুহা করে, আল্লাহর কসম করে বলি মাহফিল সফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের যুবকরা তারা কোন দিকে যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। প্রথমত মুমিনের নামাজ লাগবে, আল্লাহ তাআলা নামাজের কথা বললেন খুশু খুজুর সাথে। তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন, যারা অযথা কথাবার্তা, মন্দ কথাবার্তা থেকে বিরত থাকে, যা তার আখিরাতকে, কবরকে অন্ধকার করে দেয়, এই ধরনের ব্যক্তি থেকে তোমরা হেফাজত থাকবা এবং অযথা কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তরিকত তাসাউফের মধ্যে প্রথম শিক্ষা, শুনো বেশি, তোমরা শুনো বেশি, শ্রবণ করো বেশি, বলো কম, শিখো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বললেন যে যেই কথা তোমার আখেরাত থেকে মানুষকে বিমুখ করে ফেলে, চায়ের দোকানে বসে বসে কার মেয়ে কোন দিকে পালাই গেছে, এই ধরনের আলোচনা আছে না নাই? সম্মানিত হাজিরিন, অযথা কথাবার্তা, এই যে কথাবার্তা মুমিন বলতে পারে না, এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিতে অ্যাক্টিভ, আল্লাহ তাআলার দেওয়া অর্থ থেকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া অর্থ থেকে যারা সঠিক সময় সঠিকভাবে যাকাত প্রদান করে, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না, কথা কোন ঠিক কি না? কোটি কোটি টাকার মালিক কি দেয় না, কিন্তু নামাজ পড়ে কি দেয় না? তো জবান ছেড়ে কর না, যাকাত দেয় না। যাকাতের নেশাব সম্বন্ধে আমাদের তরুণদের কোনো আইডিয়াই নেই। কত টাকার মালিক হলে নেশাব কি, এটা অনেকে বুঝে না। কতটুক স্বর্ণ হলে সে যাকাত দিতে হবে, কত টাকা তার মালিক হলে সে আপনার যাকাত দিতে হবে, কয়টা পশুর মালিক হলে, কয়টা গরু ছাগলের মালিক হলে সে যাকাত দিতে হবে, সেই কাজ জানেন। আল্লাহ বলেছেন, যারা যাকাত একটি, যারা সঠিকভাবে যাকাত প্রদান করে, এরই হলো সফল। বাড়ির যেই কইেন আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। কিসের? যারা লজ্জাস্থানের লজ্জার হেফাজত করে তারাই সফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রাস্তা দিয়ে এখন যদি একটা সুন্দরী রমণী যায়, আমাদের বয়স্ক মুরব্বী যারা, সেও এইভাবে চায়, কথা কন না, এইভাবে চায়। তাহলে ভাইয়ের আমার, তরুণ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, বর্তমান কারো লজ্জাস্থানের হেফাজত নাই। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
তবে হ্যাঁ শুনো, তোমাদের এই লজ্জাস্থান শুধুমাত্র তোমাদের স্ত্রীর জন্য এবং তোমাদের আন্ডারে যে দাসী রয়েছে তাদের জন্য। তোমরা শুধুমাত্র তাদের জন্যেই তোমাদের লজ্জাস্থান তোমরা উন্মুক্ত করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনি দেখেন, ওই যে আরো আগে বললাম, অন্য নারীর দিকে তাকাইবেন গুনাহ হবে, নিজের স্ত্রীর দিকে তাকাবেন সওয়াব হবে। সুবহানাল্লাহ কয় না? এটাই তো ইসলামের সৌন্দর্য, এটাই তো মানুষ আর কুকুরের মধ্যে ব্যবধান, পার্থক্য। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে সৌন্দর্য দান করেছেন, এটা আপনি আমি কি অন্য কোথাও পাবেন? জোরে বলেন, অন্য কোথাও কি পাবেন? পাবেন না। এবার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা আমানত রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো মুমিনের বৈশিষ্ট্য এবং তারই সফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, বর্তমানে আমরা কি আমানতদারি? আপনার আমার কাছে আপনার আমার সন্তানের হক সঠিকভাবে নাই, আপনার আমার কাছে ভাইয়ের হক যদি থাকে সেটা কিভাবে খেয়ে দিবেন? আপনি আমি সেই দিকে জুড়ে পড়ি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে দেখেন, আপনার আমার মধ্যে সত্যিকারের ইসলামের চর্চা নেই, আপনার আমার মধ্যে আমানত নাই। দেখেন, যদি আমানত না রাখতে পারেন তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত। কাদের আলামত? আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল মুমিন হলো তারা, মুমিন হলো তারা, সফল হলো তারা যারা তাদের নামাজের প্রতি যত্নবান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনে আলোচনা শুনে মজা পাচ্ছেন না? আলোচনা কি বুঝেন? আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে আলোচনা বুঝানো। প্রিয় ভাইয়ের আমার, মূলত প্রত্যেকটা কোরআন সুন্নাহর প্রত্যেকটা আলোচনা এক একটা ক্লাস, এক একটা কি ক্লাস, ক্লাস মানে শ্রেণীকক্ষ, আপনার যেটাকে পাঠদান বলা হয়। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বুঝানোর উদ্দেশ্যে এগুলো বলতেছি। আমি চাইলে আপনাদেরকে বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন বাউল ফাউলদের মতো লাফ নাচ এগুলো আমিও পারি। কথা বুঝেন নাই মনে হয়। কিন্তু আপনাদের সাথে এই আলোচনাগুলো বলার কারণ হলো, আপনারা যেহেতু বুঝে এই চৌধুরী বাড়ির এই যুবক এবং মুরব্বীদের আয়োজনে যে মাহফিল হয়েছে, এটার থেকে যেহেতু কিছু আমল শিখতে পারেন, নামাজের প্রতি আকৃষ্ট হন, এই জন্য এই কথাগুলো বলা। তাহলে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের প্রতি যত্নবান, যারা নামাজকে রক্ষা করে, নামাজের প্রতি যত্নবান, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিগুলো হলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী করব। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকারী? আপনি যদি মারা যান, আপনার সম্পদের উত্তরাধিকারী কে? একটু জবান ছেড়ে কথা বলেন না। আপনার আওলাদ, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে নাতি পুন্তি, এরাই তো কথা বলেন, ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজের যত্ন নিবে, যারা সঠিকভাবে যাকাত দিবে, যারা মুমিন হবে, খুশু খুশুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তরাধিকারী করেছেন। ও আল্লাহ, কিসের উত্তরাধিকারী? শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউস, আল্লাহ তাআলা বললেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, যেখানে তারা প্রবেশ করবে আর কখনো বের হবে না। সেই জান্নাতুল ফেরদাউস আমরা চাই কি চাই না? জোরে জোরে কোন জান্নাতুল ফেরদাউস চান কি চান না? জান্নাতুল ফেরদাউস হলো ফার্স্ট ক্লাসের জান্নাত। আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটি, যেটার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রাখবেন, সেই জান্নাতুল ফেরদাউস। আপনি আমি যদি এই যে কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই কোয়ালিটিগুলো যদি আপনার আমার মধ্যে থাকে, আপনি আমি যদি সঠিক
সময়ে নামাজের যত্ন নিই, আপনি আমি যদি সঠিক সময় যাকাত দিই, আপনি আমি যদি আপনার আমার স্ত্রী সন্তান নিজের যদি লজ্জাস্থানের হেফাজত করি, পর্দায় রাখি, তাহলে আল্লাহ তাআলা বললেন আপনি আমি মুমিন, আপনি আমি সফল, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নামাজের মাধ্যমে দৈনিক আল্লাহকে সেজদা দেন কি দেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, যারা নামাজি, যারা আল্লাহকে সেজদা দেয়, তারা হলো সুন্নি মুসলমান। যার ঈমান আছে সে হলো সুন্নি মুসলমান। যে নবীকে মহব্বত করে সে হলো সুন্নি মুসলমান। যে আল্লাহর রাসূলের রওজা আতার দেখার জন্য পাগল পারা সে হলো সুন্নি মুসলমান। যে শাহজালাল ইয়ামানির আপনার মাজার শরীফ জিয়ারত করতে চায় সে হলো সুন্নি মুসলমান। যে মাজার জিয়ারত করে আর যে নামাজে আল্লাহকে সেজদা দেয় সে হলো সুন্নি মুসলমান। যে মাজারে সেজদা দেয় সে কখনো সুন্নি হতে পারে? যে আল্লাহকে সেজদা দেয় ওই কোফাল কখনো মাজারে সেজদা দিতে পারে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে সুন্নিরা সেজদা দেয় কাকে? আর দুর্গা পূজার মধ্যে যায় কারা? মাজারে যায় কারা? সুন্নিরা বলেন মাজারে যায় কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা। আমার নবী জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, বান্দা তুমি যখন সময় পাও নেককার বান্দাদের কবর জিয়ারত করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনার ঘরের মধ্যে আল্লাহর রাসূল আপনার ওনার সাথে ঘুমানোর ডেট বা ওনার ঘরে থাকার ডেট। তো আম্মা জান আয়েশা মা সিদ্দিকা কিছুক্ষণ পরে দেখে আল্লাহর নবী নাই। সুবহানাল্লাহ কইতেন না? উনি ওনার অন্য স্ত্রীদের কাছে ওনাকে আল্লাহর নবীকে খুঁজলেন, দেখে আল্লাহর নবী নাই। উনি একটু ভয় পেয়ে গেলেন। এবার তিনি জানেন আমার নবীর যখন মনটা খারাপ হয় তিনি জিয়ারত করেন জান্নাতুল বাকির মধ্যে। ওই সুবহানাল্লাহ বাড়ির যে কয়। তো সম্মানিত হাজরিন, আল্লাহর নবী জিয়ারত করছে কি করে নাই? আল্লাহর নবী জিয়ারত করেছেন, এজন্য আমরাও করি। আল্লাহর নবী জিয়ারত করতে প্রথম নিষেধ করেছেন, পর আল্লাহর নবী বলেছেন তোমরা জিয়ারত করলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে, এজন্য আমরা জিয়ারত করি। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়ের আমার, যারা আল্লাহর ওলিদের জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, যারা বলে আপনি রওজা আতার জিয়ারত করা, তারা যারা জিয়ারত আমরা করি আমাদেরকে মাজার পূজারি বলেছে। আমরা নবীর সুন্নাতকে, আমরা আদর্শকে আঁকড়ে ধরেছি, আমরা মুস্তাহাবকে আঁকড়ে ধরেছি। যারা সেই ওলিদের জিয়ারতকে পূজা বলেছে, বর্তমান জামানার মধ্যে আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামাত হলো ওই প্রত্যেকটা রাম ফাঁড়াদেরকে, কৃষ্ণের সন্তানদেরকে, প্রত্যেকটাকে এক একটাকে দুর্গা পূজার মধ্যে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানার মধ্যে ওলিদের সবচেয়ে বড় কেরামত হলো এটা। কথা বুঝেন নাই মনে হয়? আপনারা সব সময় আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দাও, তুমি যদি কাউকে মনে করেন আমি চুরি করি নাই, আমার মুরব্বী আমাকে চোর বলছে, কি বলছে? আমি চুরি করি নাই, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, বা আমার ওই ভাই বলেছে তিনি আমাকে চোর বলেছে, আমি চুরি করি নাই। আপনি অপবাদ, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মোমেনদেরকে অপবাদ দেয় মৃত্যুর একদিন আগে হলো সে ওই গুনার সাথে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো সম্মানিত হাজরিন, এটাই পরিচয় যে আহলে সুন্নাহ ওয়াল জামাত হক, আহলে সুন্নাহ ওয়াল জামাত সত্য, আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর নবীর মনোনীত পথ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হলো সুন্নি মুসলিমদের পথ। সুন্নিরা মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে, সুন্নিরা মাজারে যায়, কবরে যায়, সুন্নিরা আল্লাহর ওলির সাক্ষাৎ করে। কারণ আল্লাহর ওলিরা দুর্গার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আল্লাহর ওলিরা দুর্গা পূজার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এই জন্য সুন্নিরা ওই অলিদের কাছে যায়। আর যারা সুন্নিদেরকে প্রকৃতপক্ষে দুর্গা পূজার মধ্যে যারা যায় তারা আল্লাহর অলিদের জিয়ারতে বাধা দেয়। আর আল্লাহ তাআলা তাদেরকে এমন বেজ্জিতি করেছে, ওই যে আপনাকে আমাকে পূজারি বলতে বলতে এইভাবে সামনে বলে আলহামদুলিল্লাহ আর ফিসিদি 12টা দুর্গারাত। কথা বুঝেন নাই মনে হয়? তো দেখেন আল্লাহ তাআলার খেলা হলো সবচেয়ে বড় চমৎকার খেলা। সম্মানিত হাজরিন, নামাজ আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, এবার আমি আপনাদের সাথে কিছু প্রেমের কথা বলবো। কিসের কথা বলেন? প্রেমের কথা। আচ্ছা, আপনি আমি কি আল্লাহকে ভয় করি? করেন? কি কেন আল্লাহকে ভয় করেন? দরকার নাই তো। বলে কেন? এই যে বললাম প্রেমের, একটু প্রেমের খেলা খেলি।
সবাই আমার সাথে পড়বেন, আপনিও পারেন আমিও পারি, 5 ওয়াক্ত নামাজে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ছেন কি পড়েন নাই? নামাজে বিনা সুতা আপনি হাতটা দিয়ে, বিনা সুতা দিয়ে আপনার হাতটা বেঁধে ফেললেন, আল্লাহু আকবার বলে, ও আল্লাহ তুমি মহান, তুমি শ্রেষ্ঠ। এবার সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আওয়াজ দিয়ে ইমাম সাহেবের পরে আপনি শুনেন, আপনিও পড়েন। আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি, ওই আল্লাহর তারিফ প্রশংসা, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, তিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি রহমান দয়ালু। এবার আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। একটু মনোযোগ, আমি আপনাকে প্রশ্ন করি, ও ভাই, আপনি আল্লাহকে ভয় করেন কিনা? আপনি বললেন করেন। আপনি যদি আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে যে প্রেম আল্লাহ তাআলা দিয়েছে, আপনি যদি সূরা ফাতিহার প্রেমটা বুঝতে পারতেন, খোদা কি কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়া ইয়াকা নাস্তাইন, যার কাছে সাহায্য চাই। প্রিয় ভাইরা, নামাজটা যে কি প্রেম ভালোবাসা, আমি আমার সব সময় বলি যে দেখেন, এদিক দিয়ে আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার করবে। ও মা, আল্লাহর নাম তো কাহার, আর আল্লাহর এক নামে না কাহার, কঠিন। কিন্তু আল্লাহর বাকি 98 নাম সব প্রেমের মেলা। সুবহানাল্লাহ কর। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিকু, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া আল্লাহ। জবান ছেড়ে বলেন আল্লাহ। এই জবানের মালিক কে? এই হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে জান্নাত দিবেন কে? ও ভাইরা আমার, আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক। আমার তো কোনো চিন্তা নাই, আমি ইয়াকা না'বুদু, আমি তারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পরবর্তীতে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান। ওই সহজ সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, হযরতে আবু বকর থেকে সমস্ত সাহাবায়ে কেরাম, হযরতে তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, মাযহাবের ইমামগণ সহ শুহাদায়ে কেরামগণ যে পথের উপর উঠছিল, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সহজ সরল পথে আমাকে পরিচালনা করেন যাদেরকে আপনি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আপনারা মনে আলোচনা বুঝেন না? আচ্ছা বলেন, এই যে নামাজে সূরা ফাতিহা যে পড়েন, এতদিন মর্মটা বুঝেন নাই ওইভাবে? আজকে থেকে, কারণ আমি আপনাদেরকে বলি, আপনাদের সমাজে ঝগড়াঝাটি হয় না? হয় কি না? বিভিন্ন মারামারি হানানি হয় না? তো মারামারি হওয়ার পরে এখন বিচারক যিনি, মানে আমি এই উদাহরণটা দেওয়া ঠিক নয়, বিচারক যিনি, আপনি চিন্তা করলেন আমার সমাজের বিচারক তো আমার ভাই, বা চেয়ারম্যান সাহেব তো আমার একেবারে একনিষ্ঠ লোক, চেয়ারম্যান সাহেব আমার একেবারে কি একনিষ্ঠ লোক, সে তো আমারই লোক, তা আমি মারামারি করছি কি হয়েছে, আমি তো তারই দল করি, সে কি আমারে কি একবার মারিয়া লাগবে না? কেন? আপনি চেয়ারম্যান সাহেবের দল করেন, আপনি নির্দিষ্ট ক্ষমতাবান ব্যক্তিদের দল করেন, তা আপনি এই জন্য আপনি বলেন আমি তো তার দল করি, সে কি আমাকে মেরে ফেলবে নাকি? আরে ভাই, আপনি তো নামাজে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য করি। তাহলে বলেন সে আল্লাহ কি আপনাকে একবারে ছেড়ে দিবে? আপনাকে ছেড়ে দিয়ে কোথাও আল্লাহ তাআলা যাবে না, যদি আপনি আল্লাহর পছন্দের বান্দা হতে পারে। ওই যে সূরাতুল মুমিনুনের যে আয়াতে কারিমাগুলো 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, এই আদর্শগুলো যদি আপনার আমার মধ্যে থাকে, আপনার আমার মধ্যে যদি এগুলো থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার পছন্দের বান্দা যারা, তাদের পথ মতে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন, আপনি বিপদে পড়েছেন, নামাজের চেয়েও শ্রেষ্ঠ প্রার্থনা আর কোনোটা নাই। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কি চমৎকার এক ইবাদত! আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে, বান্দারে তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে কিভাবে তুমি সাহায্য চাইবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদার মুমিন যারা তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার বিশ্বাসীরা শোনো, ও যুবক ভাইরা, আজকে যারা বিপদগ্রস্ত হয়ে অথবা তোমার পছন্দের রমণীকে না পেয়ে তুমি আজকে নেশার জগতের মধ্যে চলে গিয়েছো, যদি প্রশ্ন করা হয় বাইরে কেন নেশা করো, তুমি বলো আমার মনটা ভালো নাই, আমার মনটা ভালো নাই এই কারণে করি। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দারে একটু ধৈর্য ধারণ করো আর সাহায্য চাও নামাজের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে যারা নামাজ পড়ে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এই ব্যক্তিদের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ঋণগ্রস্ত হন আপনি কি করবেন? নামাজ পড়বেন। কি করবেন? কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ধৈর্য ধারণ করবেন আর নামাজ পড়বেন, দেখবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যাবে। কি রে ভাই, কোন জায়গায় আসছি? সুবহানাল্লাহ কর না। এই সুবহানাল্লাহর ফজিলত কি? কেউ যদি সুবহানাল্লাহ একবার পড়ে, আমরা হুজুরা ওয়াজ করে না যে কেউ আপনি দেখবেন মানুষ যখন জান্নাতে যাবে সে জান্নাতের ফল খাবে, এগুলো কোথায় থেকে খাবে? আপনার জন্য জান্নাতে এমনি এমনি লাগায় নাই। এই যতবার সুবহানাল্লাহ পড়বেন এই সুবহানাল্লাহর বিনিময়ে এক একটা বৃক্ষ জান্নাত আল্লাহ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তোমার তরে সকল কিছু, তোমার তরে সকল কিছু, শুকর গুজার ধরার আল্লাহর সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, শুকর গুজার ধরার আল্লাহর সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আল্লাহর প্রশংসা ভালো লাগে কি লাগে না? কথা কন, ভালো লাগে কিনা? প্রিয় ভাইরা আমার, নামাজ নিয়ে কথা বলেছি, এবার ইমানের গুরুত্বটা একটু শুনবেন। আল্লাহ তাআলা যেখানে আমলের কথা বলেছে, কিসের কথা? জবান ছেড়ে শুনি না, আরো জোরে। আমল মানে কি? আমলে চলে আর কি, নামাজ রোজা হজ যাকাত দান সদকা এইগুলোর কথা আল্লাহ তাআলা যেখানে বলেছে তার পূর্বে আল্লাহ তাআলা ইমানের কথা বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইবাদতের কথা বলেছেন
তার পূর্বে আল্লাহ তাআলা ঈমানের গুরুত্ব দিয়েছেন, ঈমানের কথা বলেছেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কেন কেন ঈমানের গুরুত্ব দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইবাদতের কথা বলেছেন তার পূর্বে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাত্র 3টি আয়াতে কারিমা বলেছি ভাইয়ার আমার। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যেখানে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর কথা বলেছেন তার পূর্বে আমার আল্লাহ তাআলা ঈমানের গুরুত্ব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তারপর ঈমানের গুরুত্বটা আপনাদেরকে বুঝাচ্ছি। ভাইয়ের আমার হাতে এটা কি? ফেনীর মানুষ মনে চিনেন না, এটা কি? একসাথে বলেন, এটার নাম কি? মাশাআল্লাহ, পানির বোতল। যদি পানি না থাকতো শুধু এটার নাম কি হইতো? পানি থাকে তো এখন কিসের বোতল বলতেছেন? যদি ভিতরে দুধ থাকতো কিসের বোতল? তৈল থাকলে? ভাইয়ের আমার, এই যে বোতলটা দেখছেন, গভীর মনোযোগ দিয়ে দেখেন, এই বোতলটা, এটা যদি বিন্দু পরিমাণ ছিদ্র থাকতো নিচু দিয়ে, একেবারে সুই মাথা পরিমাণ ছিদ্র যদি থাকতো, এই পানির বোতলের কোনো মূল্য। আলোচনা বুঝতেছেন? গভীর মনোযোগ। এই যে পানির বোতলটা ভালো হওয়ার কারণে বাজার থেকে ক্রয় করে এই প্রেনীর ভাইয়েরা আপনারা এটা এখানে নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, যদি সুই মাথা পরিমাণ এই পানির বোতলটা ছিদ্র থাকতো, পানিটা গড় গড় করে পড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? টপ টপ করে পানিটা পড়ে যেত, এই মঞ্চটা ভিজে যেত। এই জন্য বোতলটা এইভাবে মেলায় ফালাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই কারণে উপমা দিয়েছি। এই যে হাতের বোতলটা দেখলেন, ভিতরে কি আছে সেটা না, শুধু বোতলটা দেখেন। এই বোতলের নাম হলো ঈমান, আর ভিতরে যে পানি দেখলেন এটার নাম হলো আমল। আলোচনা বুঝতেছেন? আল্লাহর হাবিব বলেছেন, ছোট ছোট বাচ্চারা হাদিসটি পড়ে নবীজির, সবাই বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, উম্মত, ও আমার উম্মত রে, তোমার আমল যদি কম হয়, অল্প আমল যদি হয়, তোমার ঈমানটা যদি ভালো হয়, ঈমান যদি 100-এ 100 ঠিক থাকে, অল্প আমলেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে পানির বোতলটা, এই যতটুকু পানি আছে যে কাউকে দিলে সেই নিবে। পানি কম হতে পারে, বোতল ভালো হওয়ার কারণে অল্প পানি সহ নিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমন করে এই বোতলটার এই যে কোয়ালিটি দেখলেন, এটার নাম হলো ঈমান। আর ভিতরে যে পানি হোক, তৈল হোক, দুধ হোক, এটার নাম হলো আমল। এই ঈমান যদি ঠিক থাকে, বোতল যদি ঠিক থাকে, এটার মধ্যে তেল নেওয়া যাবে, দুধ নেওয়া যাবে, যেই কোনো জিনিস নেওয়া যাবে। ঈমান যদি ঠিক থাকে, আপনার ঈমানের দ্বারা নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, দান সদকা সব কবুল হবে। ঈমান যদি 100-এ 100 না হয়, সামান্য যদি বলেন আমার নবী আপনার আমার মতো গুনাহগার মানুষ, আমার নবী গুনাহ করেছেন, এটা যদি আপনার ঈমান হয়, আপনার ঈমান যদি হয় আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার জন্য বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। তোমার এই সমস্ত ইবাদত বন্দেগী সব কিছু তোমার লোক দেখানো। কারণ ঈমান যদি ঠিক না হয়, পানির বোতল যদি ঠিক না হয়, এই বোতল মঞ্চে আসবে না। ঈমান ঠিক না হলে এই দেহ জান্নাতে যাবে না। ঈমানের গুরুত্ব বুঝছেন? নামাজ রোজার আলোচনা নিয়ে মানুষকে কান্দাইতে কান্দাইতে শেষ, কিন্তু ঈমানের গুরুত্ব তারা বুঝায় না। ঈমানের গুরুত্ব যদি বলা হয়, হুব্বে মুস্তাফা আসবে, ইশকে মুস্তাফা আসবে, তাজিমে মুস্তাফা আসবে, ইশকে রাসূল আসবে, আদবে রাসূল আসবে। কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের আলোচনা করাইতে করাইতে জীবন শেষ। মানুষ জাহান্নামে যাবে,
ঈমান না থাকার কারণে। মানুষ জাহান্নামে যাবে কি থাকার কারণে? না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। সম্মানিত হাজিরিন, জাহান্নামে মানুষ যাবে ঈমান না থাকার কারণে। আগে ঈমানদার হন, আগে মোমেন হন, আগে মুসলিম হন, তারপর নামাজ পড়েন, তারপর রোজা রাখেন, তারপর হজ করেন, যাকাত দিয়েন, দান সদকা করেন। আর নয়তোবা নামাজ, রোজা, হজ, যাকাত এই যে পানির বোতলে তলা ছিদ্র হইলে পানি ঠরঠর করায় যেভাবে পড়ে যাইব, ঠিক তেমন করে ঈমান যদি ঠিক না থাকে, এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লি। প্রিয় ভাইয়ার আমার, ঈমান আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, ঈমান হলো হুব্বে রাসূলের নাম, ঈমান হলো আজমতে মুস্তাফার নাম, ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম। আপনারা একটু আমার দিকে তাকান, মুরব্বীরা মনে, আমার ওই মুরব্বীরা মনে জীবনও দেখেন, একটু আমার দিকে তাকান। ঈমান হলো না দেখে বিশ্বাস করার। আরে ভাই, আবু জাহেল, উতবা, সাইবারা নবীজির কত মুজিজা দেখেছে। বলতেছে আবু জাহেল বলতেছে, বাতিজা তুমি নবী, তোমাকে আমি বিশ্বাস করব। এই জমিনে থেকে আসমানের চন্দ্রকে যদি দ্বিখণ্ডন করতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকৃতি দেব। আল্লাহর হাবিব ইশারা করেছেন, চন্দ্র নবীর মহব্বত ভালোবাসায় চন্দ্র দ্বিখণ্ডন হয়ে গিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, মুহাম্মদ তুমি আমার ভাতিজা, তুমি নবী, আমি বিশ্বাস করব। আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে বিশ্বাস করব। বলতেছে, চাচা আপনার হাতে কি আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, হাতে যেটা আছে সে যদি বলে আমি কে, তাহলে নবী মানবে? সুবহানাল্লাহ। হাতে ছোট্ট পাথর, বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর সাক্ষ্য দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী। চন্দ্র দ্বিখণ্ডন হয়ে গেছে নবীর ভালোবাসায়। আবু জাহেল এত প্রমাণ দেখেছে, এত ভালোবাসা, এত কিছু দেখলো, কিন্তু তার তাকদীরে, তার নসিবের মধ্যে ঈমান কবুল হয় নাই। সিদ্দিক আবু বকর তিনি মেরাজের ঘটনা আল্লাহর নবীর জবান মোবারক থেকে শুনে নাই। এক কাফের এসে বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ করেন সাল্লাল্লাহু, সেই নাকি উদ্যোগবনে গিয়েছে, সেই নাকি সিদরাতুল মুনতাহা গিয়েছে, সেই নাকি এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, সেই নাকি এই মক্কা থেকে মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসার মধ্যে গিয়েছে। ও আবু বকর তুমি শুনেছো? এটা কি সম্ভব? বলতেছে আমার নবীর জবান মোবারক থেকে শুনেছো? বলল হ্যাঁ হ্যাঁ। বল আমার নবী যদি বলে সাদাক্তা, আমার নবী সত্য বলেছে। প্রিয় ভাইয়ার আমার, আবু বকর তিনি তখনও শুধু আবু বকর ছিলেন, আমার নবীর জবান মোবারক থেকে শুনে নাই, নবীর সাথে মেরাজ থেকে আসার পর এখনো দেখা হয় নাই। মক্কার এক কাফের দৌড়ে এসে বলছে, মনে করছে আবু বকর প্রেম ছেড়ে দিবে, আবু বকর ভালোবাসা ছেড়ে দিবে। তারা জানে না প্রেম ভালোবাসা কেমন জিনিস। এই জন্য তো শাহের বলে, নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেমে তো মাশাআল্লাহ আরো জোরে, নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, আরেকটা কলি আমাদের কিছু কিছু বাউল বক্তারা বলে যে প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। মিথ্যা কথা, কথা কয় না। কি কথা? মুরব্বীরা আজীবন শুনে আসছেন না? ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে প্রেম করে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছে পিছে দৌড়াইছে। বলে কি ইউসুফ নবী প্রেম করছে, ইউসুফ নবীর পিছে পিছে দৌড়াইছে, কোরআনের মধ্যে আছে ব্যাখ্যা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পাত্তা দেয় না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এইটা বললে নবীর শানে বেয়াদবি হবে। প্রিয় ভাইয়ের আমার, ঈমানের গুরুত্ব কি বুঝাচ্ছি শুনেন। হযরতে আবু বকরের কাছে মক্কার কাফের এসে বলল, ও আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সেই নাকি মেরাজে গিয়েছে,
সে নাকি মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা গিয়েছে, প্রায় 3 মাসের রাস্তা। এই রাত্রে সামান্য কিছু সময় কিভাবে গেল আল্লাহ নবীর জবান মুবারক, নুরানি জবান মুবারক দিয়ে শুনে নাই, শুধুমাত্র সিদ্দিক আবু বকর কাফের থেকে শুনেছে। বলতেছে আল্লাহর কসম করে বলি, আমার নবী যদি বলে থাকে, তুমি যদি নিজ কান দিয়ে শুনো, আমার নবী সত্য বলেছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সিদ্দিক আবু বকর নবীর কাছে যাওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, ও জিবরাইল গিয়ে আমার নবীকে বলে দাও, এতদিন পর্যন্ত হযরত আবু বকর শুধু আবু বকর ছিল, আজ থেকে আমি আল্লাহ তাআলা তাকে উপাধি দিলাম আবু বকর। এখন থেকে শুধু আবু বকর নয়, সে হলো সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর, আল্লাহু আকবার, সিদ্দিকে আকবর, আমার আল্লাহ মহান। সিদ্দিকে আকবর, সে হলো পৃথিবীর মধ্যে যত সিদ্দিক আসবে সব সিদ্দিকদের চেয়ে মহান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল, উতবা, সাইবা নবীর চন্দ্র দ্বিখণ্ডন দেখেছে, নবীর কত মুজিজা দেখেছে, তাকদীরের মধ্যে ঈমান নসিব হয় নাই। বর্তমানে এই ধরনের কিছু নামাজি মার্কা, কিছু আবু জাহেল, উতবা, সাইবার আছে রে, যারা বলে বুখারী শরীফের মধ্যে আছে কিনা, সহিহ মুসলিমের মধ্যে আছে কিনা, সিয়া সিত্তার মধ্যে আছে কিনা। আমি বলবো নবীর মহব্বত, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা তোর তাকদীরে নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল, উতবা, সাইবারা নবীর প্রেম ভালোবাসা, নবীর প্রতি ঈমান আনা, তারা বিভিন্নভাবে প্রমাণ চেয়েছে, কিন্তু বর্তমান জামানার মধ্যে এই ধরনের মুনাফিক আছে না নাই? যদি কোরআন থেকেও দেখানো হয়, আমার নবী বলেছেন ইন্নী আসমাউ সালাওয়াতাকুম বালাওয়াসা, নিশ্চয় নিশ্চয় নবী কোনো মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া উম্মতের দুরুদ সালাম আমার নবী শুনতে পায়। তারা কয় নবী কবরে মরে ফসে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন। ও প্রিয় ভাইরা, তারাও নামাজি, নামাজ এমন পড়া পড়ে, কুফালের মধ্যে নামাজ পড়তে পড়তে এই ধরনের কালা কাফের দাগ লাগাই লাইছে, কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তাদেরকে কোরআন থেকে যদি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেছেন যারা নবীর পথের মধ্যে থেকে আমার নবীর মহব্বত অন্তরে রেখে, যারা ঈমানের সাথে ইসলামের জন্য জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সাবধান তোমরা তাদেরকে মৃত বলো না। নবী তার প্রতি রাজি হলে সে শহীদ হয়, ওই ব্যক্তিকে যদি আমার আল্লাহ বলে মৃত বলো না। বলেন তো 2 হাত তুলে, আমার নবী রওজা তার জিন্দা না মুর্দা? আমার নবী রওজা তার থেকে আমাদের সালাম শুনতে পায় কি পায় না? আরো জোরে কন। ও ভাইয়ের আমার, তারা কয় নবীর জবান থেকে দুর্গন্ধ কয়, নাউজুবিল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়ের আমার, কিভাবে বলবো? সাহাবীরা আমার নবীজির নুরানি দেহ মোবারক থেকে যে ঘাম মোবারক ঝরতো সেটা আতর রূপে মাখতো। এই জন্য শায়ের বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই, জবান ছেড়ে প্রেমের আওয়াজে, সাহাবীরা আতরে বানাই, আর জোরে, সাহাবীরা আতরে বানাই। তোমরা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি, ও আবি মোল্লা, আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন নূরে মুজাসসাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ও আবিরা আরো শুনবানি সুন্দর
কাহিনী, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখল নবীজি, ও আবি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখল নবীজি, হায় হায় এতবার দেখিয়াহ নবী, এতবার দেখিয়াহ নবী, তৃপ্তি তাদের মিটল না মদিনা বিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো আশিক, দিদার চেয়ে কাঁদো আশিক, হও না নবীর দিওয়ানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা, আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, হায় হায় এতবার দেখিয়া গো নবী, এতবার দেখিয়া হো নবী, তৃপ্তি তাদের মিটল না মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা, আশিক মুমিনের। প্রিয় ভাইরা, নবীর প্রেম ভালোবাসা দেখতে দলিল লাগে না, কোফাল লাগে। কি লাগে? কোফাল লাগবে, আর তাকদীরের মধ্যে নবীর এশক মহব্বত লেখা থাকতে হবে। আর ওয়াহাবি দুশ্মনের রসুল হগল হেত্তা করে যদি কোরআন বাড়ি খাওয়াই দেন, হেত্তা করে যদি বুখারী শরীফ বাড়ি খাওয়াই দেন, এই যে একটা চন্দ্র, যে উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাইতে ভালোই লাগে। যে উস্তুনে হান্না, এটা বুখারীর হাদিস। হুজুর ঠিক আছে, এটা বুখারীর হাদিস। দেখেন খেজুর গাছ, এটা জিন্দা না মুর্দা? এটা মুর্দা ছিল। খাজুর গাছটা আপনার এইভাবে আল্লাহ নবী বসে বসে দরজ দিতেন, সাহাবীরা শুনতো। বুখারীর হাদিস। কোরআনের পরে যে হাদিসের কিতাবের গ্রহণযোগ্যতা, ওই বুখারীর হাদিস। আপনার আল্লাহর হাবিব জন্য একজন সাহাবী নতুন কাঠের সুন্দর একটা মেহরাব তৈরি করলেন। এখন আল্লাহর হাবিব ওইটা বসলেন, খাজুরের এটা সরাই ফেললেন। এখন আল্লাহ নবী দরজ দিচ্ছেন, আল্লাহ নবী উঠলেন, দরজ দেওয়া শুরু হলো। গুনগুন করে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হাদিস শরীফে আসছে, গর্ভবতী উট ব্যথায় যেভাবে, ব্যথায় বেদনায় যেভাবে কান্নাকাটি করে, ঠিক এই খেজুর গাছ, এই মরা খেজুর গাছের এই পায়া অথবা একটা অংশ এভাবে কান্না করতেছে। মানে কোথায় যেন একটা আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব আশিকে রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, কিসের কান্নার আওয়াজ শোনা যায় জানুনি? আমি নবী নুরানি দেহ মোবারক দিয়ে বসে বসে যেই খাজুর গাছের মধ্যে খুতবা দিতাম, ওই খাজুর গাছ আমি নবীর বিরহে কান্না করে। প্রিয় প্রেমীর ভাইয়ার আমার, আপনার এলাকার মধ্যে খাজুর গাছ যেটা আছে, এই যেটা খাজুর গাছ জীবনে কান্না করছে, আওয়াজ শুনছেননি? কিন্তু মরা একটা খাজুর গাছ যেটার মধ্যে কোনো রস নাই, শুকনা, আল্লাহ নবীর প্রেম ভালোবাসার পরশ পেয়ে ওই খাজুর গাছকে যদি আল্লাহ তাআলা এত মর্যাদা মর্তবা দিতে পারে, যার দেহটা সামান, পুরা দেহটার মধ্যে, পুরা কলিজাটার মধ্যে হুব্বে রসুল, আজমতে রসুল, তাজিমে মুস্তফা থাকবে, আর দেহের মধ্যে সুন্নতে রসুল থাকবে, বলেন তো ওই ব্যক্তি মাজারে জিন্দা না মুর্দা? আরো জোরে কয় না জিন্দা না মুর্দা?
প্রিয় ভাইয়ের আমার, শুধু আমার আল্লাহর নবী নয়, হযরতে আদম থেকে আমার নবী পর্যন্ত শুধু নবী রাসূল নয়, আমার আল্লাহর রঙে, নবীর রঙে যারা নিজেদের জীবনকে রাঙিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে কিভাবে আমি ইমানের গুরুত্ব বুঝাবো? এই সামান্য একটা বোতলের উদাহরণ দিয়ে বুঝে নেন। ইমানে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি সন্দেহ থাকে, 99% ঠিক আছে, সামান্য 1% আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কর। এই আকীদা যদি হয়, নবী নিজেই আপনার হাই হুতাশ করবে, নাফসি নাফসি করবে, উম্মতকে কিভাবে শাফায়াত করবে, এই যদি হয় আকীদা। আমার নবী নিজে গুনাহ করেছেন, বান্দার জন্য কি করবে, এগুলো যদি আকীদা হয়, সম্মানিত আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা, আমার মন চায় আলোচনা করতে, কিন্তু আলোচক তো আরেকজন আছে। সম্মানিত হাজরিন, তারা কোরআনের তাফসীর করে যে আমার নবী গুমরাহি পথভ্রষ্ট ছিল। সূরাতুদ দোহা থেকে কয় না, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন যিনাকে বলা হয়, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করেছেন কওমুদ্দল, যে বরং আল্লাহর নবী যে জামানার মধ্যে এসেছে, ওই জামানাটাকে আমরা কিসের যুগ বলি? একটু জবান ছেড়ে বলেন, আইয়ামে জাহিলিয়ার বলেন না। আল্লাহর নবী যে জামানায় এসেছে, ওই জামানাটাকে আমরা কিসের যুগ বলি? আইয়ামে জাহিলিয়াতের যুগ বা অন্ধকারের যুগ। অন্ধকার বলতে মানে আল্লাহর শরিয়াত, নবীর শিক্ষা, দ্বীন, ইসলাম কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা ওই জাতি, গুমরাহী জাতির কাছে নবীকে পাঠিয়েছে। ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এটা, যে ওই জাতিটা ছিল গুমরাহী। আর বর্তমান তথাকথিত দুশমনে রাসূল, বেয়াদফে রাসূল, বেয়াদফে আউলিয়ারা, তারা তাফসীর করে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আমার নবী তিনি গুমরাহী ছিলেন, তারপর আল্লাহ তাআলা তিনাকে পথ দেখিয়েছেন। আল্লাহর কসম করে বলি, তারা গুমরাহী, পথভ্রষ্ট, জাহান্নামী। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনি কি হযরত ইবনে আব্বাসকে মানবেন, নাকি 1400 বছর পরে তথাকথিত দুশমনে রাসূলদের তাফসীর মানবেন? প্রিয় ভাইয়ের আমার, সাহাবীদের তাজিম কেমন ছিল? নবীকে দেখতে হবে সাহাবায়ে কেরামের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে সাহাবী সিদ্দিক আবু বকরের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে সাইয়্যিদুনা ওমরের দৃষ্টিতে। আবু বকর নবীকে প্রেম ভালোবাসা নিয়ে দেখেছে, আবু বকর থেকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। ফারুক আজম ছিল হযরতে ওমর ফারুক, ছিল ওমর ফারুক। আল্লাহ তাআলা তাকে এমন প্রেম ভালোবাসার দৃষ্টিতে নবীর দিকে তাকিয়েছে, ওমর ফারুক থেকে ফারুক আজম বানিয়ে দিয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়ে দিয়েছে। ছিল উসমান গনি। আমার নবীকে বলে মাটি, আমার নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে উসমান গনিকে আল্লাহ তাআলা জিন নুরাইন বানিয়ে দিয়েছে, দুইটা নূরের মালিক বানিয়ে দিয়েছে। হযরতে আলী কারামুল্লাহ, তিনি ছিলেন সাইয়্যিদুনা আলী, আল্লাহ তাআলা ওনাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি শফিকুর রহমান চাঁদপুরী সাহেব, পেনিবাসীর পক্ষ থেকে, চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নবীর প্রেম ভালোবাসা, তাজিমে মুস্তফা, এটা আবু বকর থেকে সিদ্দিক আকবর বানিয়ে দেয়, ফারুক থেকে ফারুক আজম বানিয়ে দেয়, উসমান থেকে জিন নুরাইন বানিয়ে দেয়, আলী থেকে আলী কারামুল্লাহ বানিয়ে দেয়, আসাদুল্লাহ গালিব বানিয়ে দেয়। প্রিয় ভাইয়ের আমার, নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা, তাজিম যদি অন্তরে না থাকে, আল্লাহর কসম করে বলি, ওই অন্তরের বিন্দু মাত্র মূল্য নেই। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে এই কারণে স্মরণ করি, তিনি বলেছেন যে রাস্তার মুচি মেথ সেই যদি তাজিমে মুস্তফা অন্তরে ধারণ করে, দেহের মধ্যে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে, ওই ব্যক্তি তথাকথিত মুফাসসির, কোটি মিলিয়ন বিলিয়নের মালিকের চেয়েও ওই রাস্তার মুচি মেথর আমি সুন্নি জনতার কাছে অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতে রসুলের উপর আমাদেরকে আলোচনা করার এবং সুন্নতে রসুলের উপর অটুট থাকার তৌফিক দান করে পড়ুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হুজুর চলে এসেছে, আমাকে 10টা 15 মিনিট, অর্থাৎ আরো আপনার 20-25 মিনিট, আচ্ছা আমি আর 10-15 মিনিট কথা বলে ছেড়ে দিব। সম্মানিত হাজিরিন, ইমানের গুরুত্ব কম না বেশি? আপনার মনে আলোচনা বুঝেন না। ইমানের গুরুত্ব কম না বেশি? আর একটু আওয়াজে শুনতেছি না, আরো জোরে। কেমন বেশি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পিচ্ছি ঠিক আছে, অনেক বেশি। সাহাবীদের প্রেম ভালোবাসা কেমন ছিল? এক একজন সাহাবী নবীর প্রেম তাজিম মহব্বতে
তারা ঈমান ছাড়ে নাই, তারা জীবন দিয়েছে, মগর একজন সাহাবীও ঈমান দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলাল, ও বেলাল তোমাকে আজাদ করে দেওয়া হবে, নবীকে ছেড়ে দাও। ও বেলাল কি লাগবে? সুন্দর রমণী লাগবে, ঈমান ছেড়ে দাও, নবীর দরবার ছেড়ে দাও। বেলাল রে কি লাগবে তোমার? অর্থ সম্পদ কি লাগবে বলো বেলাল, নবীর দরবার ছেড়ে দাও, আমরা সব দিব। হযরত বেলাল দুনিয়ার সব কিছু ছেড়েছেন, মুস্তাফার গোলামি ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এই যে পিচ্চি বলেছে যে এটার কেমন মর্যাদা মর্তবা, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, সাহাবীদের জীবনে যদি নবীর প্রেম ভালোবাসার মধ্যে দেখেন, আল্লাহর কসম করে বলি, নবীর প্রতি সাহাবাই কেরামের প্রেম ভালোবাসা কেমন ছিল। ও যুবকেরা শুনো, সাহাবীরা, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সাহাবাই কেরাম এক একজন হাউ মাউ করে কান্না করে, আমার নবী বুঝি দুনিয়াতে নাই রে, নবীর জবান মুবারক থেকে আর কে রে আমাদেরকে কথা শোনাবে, আর কার চেহারা দেখে নবীর হাজার হাজার সাহাবীরা যারা খাবার না পেয়েও নবীজির নুরানি দরবারের মধ্যে বসে থাকতো, এই সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, নবী আজকে মদিনাতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। হযরত বেলাল কাঁদে, হযরত উমর ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও সাহাবীরা, কেউ আমার নবীকে মৃত বলো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কয়, কেউ যদি বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গিয়েছে, তার দেহ থেকে গর্দান আলাদা করে দিব। সুবহানাল্লাহ। কিভাবে আপনাদেরকে বুঝাবো? সম্মানিত হাজরিন, কোন আলোচক যদি মঞ্চে উঠে যায়, তাহলে ওনাকে বসে আলোচনা করাটা বেয়াদবি। আর তিনি আমার সম্মানিত সিনিয়র বড় ভাই মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম চাঁদপুরি ভাই, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে করুন আমিন। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আবার এলাকার মানুষ। সম্মানিত হাজরিন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি আমরা দুই ভাই সহ সুন্নিয়তের ময়দানে যারা আছে, সবার সিনাকে আল্লাহ প্রশস্ত করে দেখ, পড়ুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে খিজিরি দান করে, পড়ুন আমিন। এবং সুস্থতার সাথে আল্লাহ তাআলা আল্লাহর জমিনের মধ্যে এই যুবকদের ভালোবাসায়, আমরা যেহেতু যুবকদের কাছে ইসলামের বাণী সঠিকভাবে পুছিয়ে আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সিনাকে প্রশস্ত করে দিয়ে আমাদের কণ্ঠে, আমাদের অন্তরে কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্যগুলো আপনাদের সামনে সাহাবাই কেরামের মতো, তাবে তাবিনদের মতো, মাযহাবে মিল্লাতের ইমামদের মতো, তরিকত তাসাউফের ইমামদের মতো যেহেতু সঠিকভাবে তুলে ধরতে পারি, আল্লাহ তাআলা সেই যোগ্যতা, সেই ইলম, সেই হায়াত, সেই যোগ্যতা আমাদেরকে দান করে, করুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুক, আপনাদেরকে নেক হায়াত দারাজ করুক, এবং আজকের এই মাহফিলকে কবুল করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।